রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ভাড়াটিয়া সৈন্যের তালিকায় উঠে এসেছে বাংলাদেশিদের নাম। কি ভয়ঙ্কর! কাজের কথা বলে রাশিয়াতে নিয়ে এই বাঙালিদেরকে পাঠানো হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। শুনুন এক বাঙালি ভাইয়ের মুখ থেকে। প্রমাণ পাওয়া গেছে আগেই, এবার জানা গেল বাংলাদেশিদের কথা। উচ্চ বেতনের লোভে সহদরকে নিয়ে অন্যদের সঙ্গে রাশিয়ায় পাড়ি জমান আকরাম হোসেন, কিন্তু গিয়েই ভুল ভাঙে তার। আমাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে দুইজন লোক রিসিভ করছে, আমাদের পাসপোর্ট সাথে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক ক্যাম্পে রাখছে, সেনাবাহিনীর ক্যাম্প। দালালকে জানাই, দালাল বলতেছে এইখানে রাখবে, এইখান থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আমরা তিনজনের ডেট আসছে, আমরা তিনজন যাব। তখন ওই দিন আমাদের তিনজনকে নেয়নি, শুধু সোহানকে নিয়ে গেছে। সোহান গেছে, সোহান যাওয়ার পরে সোহানে আমার কল দিছে যে আকরামের অবস্থা ভালো না, তুমি আইসো না ভাই। আমাদেরকে তো ওরা মিথ্যা কথা বলছে, আমাদেরকে বলছে কাজ দিবে, কিন্তু এখানে কাজ না, ওইখানে আমাদেরকে অস্ত্র চালানো শিখাইতেছে। তখন আমি যখন বলছি যে আমি দালালদেরকে যে আমি যাব না, তখন আমার হুমকি দিছে যে আমাকে মাইরা ফেলা হবে। ওইখানে 10 দিন ছিলাম আমি, পালিয়ে ব্যাগ নিয়ে আমি বাইর হয়েছি। আমাকে রেল স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া হয়েছে সেনাবাহিনী, যে এখন তুই যেখানে মন চাই ওইখানে যা। কালকের আগের দিনও আমাকে ওই দেশ থেকে সুলতান কল দিছে, তুই কি এই দেশে এখনো আসত, তুই কোনখানে আসত? পরে আমি বললাম না, এখন আমি ভাই আপনার মাধ্যমে ওইখানে ঢুকছি, আপনি আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছেন মিথ্যা কথা বলে। দেশে ফেরানোর কথা বলে আর এক দফা প্রতারণা করে ট্রাভেল এজেন্সি। সচ্ছলতার স্বপ্নের জায়গায় এখন আপনজনদের জীবন নিয়ে শঙ্কায় পরিবারগুলো।